নাজমা ইয়াসমিন উনি কিন্তু একটা উকিল ছিল। তার জীবনটা শেষ, তার জীবনটা তো আর নাই। মোটামুটি 3 ইঞ্চি মতন একটা হাড্ডি এখনো পড়ে রয়েছে, ওই জায়গায় দাঁড়ায় থাকা যায় না। এই ভবানীপুর কলেজের সামনে স্পিড ব্রেকারটা অতি শীঘ্রই লাগে। প্রথমে স্ক্রিনে ভিডিওটা দেখেন, তো ভিডিওটা দেখছেন তো যাওয়া কালকা ভবানীপুর কলেজের সামনে এই ঘটনাটা কিন্তু হয়েছে বা অ্যাক্সিডেন্টটা কিন্তু হয়েছে। তো এই অ্যাক্সিডেন্টের ভিডিও কিন্তু আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওতে কিন্তু অনেকে অনেক রকমের কমেন্ট করছে। তো তাদের জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাইতেছি। আর আমি কিন্তু আমার লোকের শাহাবুল ক্যামেরাম্যান আছে, তো আর আমি দুইজনে কিন্তু জাস্ট ওই জায়গার থেকে আইলাম, তো দেখে আইলাম, বুঝে আইলাম, শুনে আইলাম যে অরিজিনালি কী হয়েছিল। তো ওই মেয়েটা কিন্তু একটা উকিল ছিল, উনি কিন্তু এক রাস্তা থেকে তো এই দিকতে আইতো, ওই জায়গায় নামতো, বাস থেকে নামের ওই জায়গায় খারাইয়া ওই জায়গাতে থেকে পিলপিলিতে বাড়ি থেকে তো ঠিক আছে। আমি শুনাইলাম একদম সত্য কথা। তো পাশের থেকে একটা পিলপিলি আইছে, পিলপিলিতে হয়তো সামথিং কাটছিল, তার লগ দিয়ে কিন্তু একটা 4 চাকা আইছে। পিলপিলিটা ওই জায়গাতে কাটে গেছে গা, কিন্তু 4 চাকাটা মোটামুটি 100 স্পিড, এত স্পিড আইছে। স্পিড ব্রেকার থাকার কারণে কিন্তু এই 100 স্পিড আইছে। আয়া ডাইরেক্ট ওই শরীরে তার মানে খুন্দাইয়া এই রাস্তার দিকে ওই রাস্তায় নিয়ে ফেলাইছে। তো ওই রাস্তার দিকে আবার 2-3টা ট্রাক আগাইতেছে বা ডাম্পার আইতেছে। তো ওই ডাম্পারের তলে কিন্তু ডাইরেক্ট যা ওই মেয়েটা পড়ছে। তো আমরা তারপরে ভাবলাম যে ওই জায়গায় দেখে আসছি কী হয়েছে। তো আমরা কিন্তু অল্প আগে আইলাম, মোটামুটি 3 ইঞ্চি মতন একটা হাড্ডি এখনো পড়ে রয়েছে, ওই জায়গায় দাঁড়ায় থাকা যায় না, এত স্যান্ড গন্ধ ছুটছে। তো আপনারা তো বহুতই কমেন্ট করছেন যে এটা পিলপিলির দোষ, ওই 4 চাকাটার এত স্পিড আওয়ার কি কারণটা। আর আপনারা স্ক্রিনে দেখেন যে উনি কিন্তু সিধা যায় নাই, ডাইরেক্ট কাটছে যে হয়তো পিলপিলির কারণে আচুক্কা কাটে দিছে, কিন্তু আচুক্কা কাটে নাই, ডাইরেক্টলি এইফেলে কাটে কিন্তু শরীরে খুন্দা মেরে দিচ্ছে। তো এটা কিন্তু আপনারা যাচাই বাছাই করেন যে অরিজিনালি 2 টাকার। আর মেয়েটা কিন্তু মুসলমান ছিল, নাজমা ইয়াসমিন। তো উনি কিন্তু একটা উকিল ছিল। তো তার জীবনটা শেষ, তার জীবনটা তো আর নাই। কারণ ছোটো করে আড্ডি হয়েছে। কারণ প্রথমে তো সামনের চাকা দিয়ে সব মাথার গিলুমিলু সব আলাই দিছে, তারপরে কিন্তু হাড্ডি গুঁড়া সব গুঁড়া একদম গুঁড়া হয়ে গেছে। তো আমরা গেছিলাম, যাই দেখে এলাম, হয়তো চিহ্নটা রয়েছে ওই জায়গাতে, শেষ রাই নিয়েছে ওই জায়গার চিহ্নটা রয়েছে, কিন্তু কোনো কিছু নাই। সব তো হয়তো নিয়ে গেছে, বাপ মার অবস্থা তো জানুনি, হয়তো আমরা ওই জায়গায় যাইতে পারি নাই, জানুনি কী হবো। তো হাড্ডি কিন্তু একটা পড়ে রয়েছে, আমরা দেখে এলাম। তো বিরাট খারাপ লাগা কথা। আর আপনারা যারা কমেন্ট করতেছেন না, তাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা দেখে পুরা যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে তারপর একটা কমেন্ট করবেন যে অরিজিনালি কার দোষ, পিলপিলির না ডাম্পারার না ওই 4 চাকার। ঠিক আছে, আমি জানা মতো কিন্তু ডাম্পারের কোনো দোষ নাই। কারণ দোষ মানে যদি দোষ থাকতো, যদি স্পিড ব্রেকার থাকতো, তাহলে হয়তো কইতাম উনি স্পিড আইছে, স্পিড ব্রেকার মানে নাই। এরা সরকারে কিন্তু স্পিড ব্রেকার দিছে না দেখে কিন্তু ওই ডাম্পারটা স্পিড আইছে, স্পিড আসার কারণে সেটা তলে পড়ছে। হয়তো এলটা খুন্দা মেরে দিছে ফালাইয়া, যদি ডাম্পারটা স্পিডে না আইতো হয়তো বাঁচানো সম্ভব হইতো, আড্ডি সাড্ডি কিছু ভাঙতো, কিন্তু বাঁচতো আর কি। বেশি কিছু করে লাভ নাই, কারণ মানুষের হায়াত এইতুরি আছে, মেয়েটার হায়াত এইতুরি আছে। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা বহুত শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। আর এই ভবানীপুর কলেজের সামনে স্পিড ব্রেকারটা অতি শীঘ্রই লাগে। তারপরেও ছোটো না, বড় স্পিড ব্রেকার যাতে দেয়, গাড়ি একদম স্লোভাবে আইতে পারে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বহুত গাড়ি আপ ডাউন করে। কিছুদিন আগে 4 জন মানুষ একলগে মরছে। তো আপনারা কিন্তু কমেন্ট করবেন ভালো আর ভিডিও শেয়ার করবেন। ঠিক আছে, আর যাচাই বাছাই করে কমেন্ট করবেন, আলটু পাল্টু কমেন্ট করেন না জানি প্লিজ।